আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খলিফাত জামানায় একজন বেদিন সাহাবীকে তিনি জেলখানায় আটকায় রেখেছিলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেদিন সাহাবীকে জেলখানায় আটকায়ছেন। জেলখানায় আটকানোর পরে তিনি খেতে বসেছেন, খানা খেতে বসেছেন। এমন সময় বেদিন সাহাবী কে যেন আওয়াজ দেয় ওই সাহাবীর পক্ষ থেকে, আমিরুল মুমিনিন আপনি খানা খাচ্ছেন, আপনি কি খোঁজ নিয়েছেন? আপনার জেলখানায় বন্দী আছে বেদিন সাহাবী, তার খোঁজ খবর নিয়েছেন? কি অবস্থায় সে আছে একবারও কি খোঁজ নিয়েছেন আপনি? এই কথা শোনার পরে অমনি হযরতে ওমর খাবারটা নিয়ে কোনো কথা বললেন না। খাবারটা নিয়ে যে ওই জেলখানায় যে বেদিন সাহাবী বন্দী ছিল তার কাছে খাবারগুলি পৌঁছায় দিলেন। হযরতে ওমর চলে আসলেন। আসার পরে এবার স্ত্রী বলছে খানা খেয়ে নাও। বলছে আমি তো আর খানা খাওয়ার মতো কিছুই নাই, আমার খানা আমি দিয়ে এসেছি। আমার জেলখানায় একজন বেদিন সাহাবী বন্দী আছে, আমি তাকে দিয়ে এসেছি। আমার তেমন কোনো খানার ব্যবস্থা আমার কাছে আর কিছুই নাই। হযরতে ওমর এই কথা বলার পরে স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি চিন্তার কোনো কারণ নাই, আমার যে খানা আছে দুইজন মিলে আমরা ভাগ করে খাবো। স্বামী স্ত্রী কেমন মিল মহব্বত ছিল, কেমন তাদের সম্পর্ক ভালো ছিল। স্ত্রী যেমন তেমন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন তার স্ত্রী, তেমন তার আচরণ ব্যবহার। বলল আমার খানা আপনি একসাথে আমরা দুইজন খাবো, এই খানা আমরা দুইজন মিলে ভাগ করে খাবো, কোনো অসুবিধা নাই, আপনি খানা খেতে বসুন। হযরতে ওমর খানা খেতে বসবেন। এবার খানা খেতে বসার পরে এমন সময় কে যেন আওয়াজ দেয়, আপনি আমিরুল মুমিনিন আপনি খানা খাচ্ছেন, আপনি খানা খেতে বসেছেন। আপনার যে সাহাবী আপনার জেলখানায় বন্দী, তার বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার কি খোঁজ খবর নিয়েছেন? তারা না খেয়ে আছে, কি অবস্থা আছে, খোঁজ কি নিয়েছেন? এমন সময় আমিরুল মুমিনিন এবার আর কোনো কথাই বলছেন না, খাওয়া দাওয়া করছেন না, শুধু কাঁদতেছেন। স্ত্রী বলছে, ওগো প্রাণের স্বামী, কি হলো তোমার? কি সমস্যা তোমার বলো? তুমি কেন তুমি কাঁদছিস? কি সমস্যা তুমি বলো? বলে এতক্ষণ নাই আমার খাবারগুলি আমাকে কে আওয়াজ দিল, একবার আমার খানাগুলি আমি দিয়ে এসেছি, বেদিন সাহাবীকে জেলখানায় দিয়ে আসলাম। এবার আওয়াজ শুনতে পেলাম, কে যেন আওয়াজ দেয় আমাকে, আমিরুল মুমিনিন আপনি খানা খেতে বসেছেন, আপনি খানা খেতে বসেছেন। আপনার জেলখানায় বন্দী আছে তার স্ত্রী, তার বাচ্চাগুলি কি অবস্থা, তার কি খোঁজ নিয়েছেন? তারা কি না খেয়ে, তারা খেয়ে আছে কি না খেয়ে একবারও দেখেছেন, খোঁজ খবর নিয়েছেন? এই অবস্থায় স্ত্রী বলল, এখন তো স্ত্রীকে বলছে এখন তো আর কোনো আমার ব্যবস্থা নাই, আমার খানাগুলি আমি দিয়ে আসলাম, কেমনে দিব? আমি তো তোমার খানা ভাগ করে খাচ্ছি। স্ত্রী বলল, গো প্রাণের স্বামী, কোনো চিন্তার কারণ নাই, আজকে আমিও খানা খাবো না,
আমার এই খানাগুলি দুইজনে মিলে যে খানা খেতাম, এই খানা তো ভাগ করে খেতাম, কিন্তু আজকে ভাগ করা লাগবে না। এই খানা নিয়ে যান, নিজে আপনি ওই বেদিন সাহাবীর পরিবারের তার বাচ্চাদেরকে তাদেরকে খাওয়ান গা, আজকে এই খানা আমরা খাবো না। যেমন যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর তার স্ত্রী তেমন, তার আচার আচরণ তেমনই ছিল। আমাদের সমাজে অনেক স্বামী আছে স্ত্রীকে দেখে ভয় পায়, স্ত্রীর ভয়তে বাড়ি যেতে পারে না, এমন অবস্থা। অথচ সে যেমন স্বামী তেমন স্ত্রী। কেমন চরিত্র সাহাবীদের ছিলেন, রাসূলের এমন চরিত্র এমন আচার আচরণ পেয়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাবারগুলি নিয়ে যাচ্ছেন, বাচ্চাগুলি বলছে মা আমাদের খাবার দাও, খাবা, আমরা খানা খাই নাই, আমাদের খাবার দাও। এবার মা বলছে কোথা থেকে খানে নিয়ে আসবো, তোমার বাবা তো ওমরের জেলখানায় বন্দী, তোমার বাবা ওমরের জেলখানায় বন্দী, খাবারের ব্যবস্থা করতে পারে নাই, কোথা থেকে খাবার নিয়ে আসবো, খানার ব্যবস্থা নাই। এমন সময় হযরতে ওমর বাড়িতে পৌঁছালেন, বলে আর অপেক্ষা করা লাগবে না, আমি এসে গেছি। বাচ্চাগুলির বলছে এই নাও আমি তোমাদের খাবার নিয়ে এসেছি, তোমাদের কোনো চিন্তা নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বলছে তুমি কি, বলে আমি তোমাদের খাবার নিয়ে এসেছি, আমি প্রতীক, আমি খাবার নিয়ে এসেছি। কে তুমি, বলে আমি আমার এই খাবারগুলি খেয়ে নাও। ওরা বলছে আমার আব্বা কোথায়, আমার আব্বা খাবার নিয়ে আসবে, আমরা খানা খাবো, অপেক্ষায় আছি। হযরত ওমর ওই বাচ্চাদেরকে খাবার খাওয়ালেন, নিজ হাতে খাবার খাওয়াই দিলেন। বাচ্চাগুলি ঘুমায় গেল, তিনি চলে আসলেন। ওই দিন স্বামী স্ত্রী তারা না খেয়ে থাকলো, তাদের এইভাবে রাত চলে গেল, ওইভাবেই দিন চলে রাত চলে গেল, আর খাবারের ব্যবস্থা ওই দিন হলো না। বন্ধুরে আমার, যেমন ব্যবহার কি আচার আচরণ কি ব্যবহার ছিল, কি মহব্বত ছিল স্বামী স্ত্রীর মাঝে, আমাদের মাঝে এরকম স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভালোবাসা নাই। ওই আল্লাহর কাছে প্রার্থনা করি মহান রব্বুল আলামিন যেন হযরতে ওমরের মতো স্ত্রী যেন প্রত্যেকের এরকম স্ত্রী দান করে, এবং ওই আদর্শ যেন তার ভিতরে থাকে। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন।